নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। লড়াই এখনো শেষ হয়নি। পেহেলগাঁও হামলার পর এবার কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে। উদ্দেশ্য এবং এই জঙ্গিদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার ফের কড়া বার্তা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংখ্যালঘু ভাষা অধিকর্তাকে এক চিঠিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী ককবরক পাঠ্য বই রোমান লিপিতে ছাপার অনুমোদনের দাবি জানায়। সঙ্গে ৩রা মার্চে সিলেবাস সংশোধনের সিদ্ধান্তকে তিনি বিদ্বেষমূলক বলে অভিযোগ করেন। পেহেলগাঁও হামলার দিনে আরো অনেক জঙ্গি বৈশরণে লুকিয়েছিল। হামলাকারী জঙ্গিরা এখনো কাশ্মীর ছেড়ে পালাতে পারেনি। তারা দক্ষিণ কাশ্মীরে আত্মগোপন করে আছে, এমনটাই দাবি এনআইএর। উদ্ধার হলো রাশিয়া সেনাবাহিনীর হাতে ইউক্রেনের সাংবাদিক ভিক্টোরিয়া রসচিনার মৃতদেহ। ২৭ বছরের এই তরুণকে সাংবাদিকদের দেহ পাওয়া গেছে এবং একাধিক ক্ষতের চিহ্ন তার দেহে রয়েছে। ইউনেস্কো প্রভাদা সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন এই ভিক্টোরিয়া। কানাড়া ব্যাংকের নেতৃত্বাধীন ৫৫ কোটি ২৭ লক্ষ ঋণ প্রতারণার মামলায় এবার পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল মুম্বাইয়ের এক আদালত। অলিম্পিকের পর এবার এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট। ৪১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। জাপানের আইচি নগোয়ায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এবারের এশিয়ান গেমস। সরকারি অফার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, চাকরি প্রত্যাশীদের হাতে হলুদ খাম তুলে দিয়ে মন্ত্রী বিধায়করা অফার প্রাপকদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। পেহেলগাঁও কাণ্ডে এবার বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি মামলা করেছিলেন কাশ্মীরের ৩ নাগরিক। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় মধ্য বক্সনগর সীমান্ত থেকে বকুল আক্তার নামের এক মহিলাকে আটক করেছে বিএসএফ। ধৃত মহিলা জানান, দুজন ভারতীয় নাগরিক তাদেরকে সাহায্য করেছে। কেরালা যাওয়ার উদ্দেশ্যে তিনি ভারতে এসেছেন। মুম্বাইয়ের ২৬/১১ হামলার এবার অন্যতম চক্রী তাহাও রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এনআইএ কে অনুমতি দিয়েছে দিল্লির এক আদালত। ঘটনার তদন্তে তাহাও রানার হাতের লেখার নমুনাও সংগ্রহ করবে এনআইএ। ত্রিপুরা রাজভবনে মহারাষ্ট্র ও গুজরাটের স্টেটহুড ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানে রাজ্যে কর্মরত দুই রাজ্যের প্রতিনিধিদের সম্মান জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পাশাপাশি মহারাষ্ট্র ও গুজরাটের ইতিহাস সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। পাঞ্জাবের অমৃতসরে ভারোপাল সহ ২ গ্রাম থেকে বৃহস্পতিবার আরডিক্স ও গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ ও বিএসএফ। বিএসএফ এর কাছে খবর ছিল পাঞ্জাবে বড়সড় হামলার ছক কষা হচ্ছে। রামঠাকুর সংঘ এলাকায় দিন দুপুরে এক দোকান থেকে উধাও হয়ে যাচ্ছিল সিমেন্টের বস্তা। বৃহস্পতিবার দোকানে লোক না থাকায় সিমেন্টের বস্তা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে এক নাবালক। ধৃত তেলিয়ামুড়া মহকুমার বাসিন্দা। পাকিস্তান বায়ুসনদ হানাদারি রুখতে এবার ভারতের পশ্চিমী সীমান্তে আধুনিক জ্যামার বসিয়েছে ভারতীয় সেনা। জ্যামারের কারণে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করতে পারবে না পাকিস্তানের বায়ুসেনার বিমান। সতেরোটি দাবি নিয়ে বামপন্থী যুব সংগঠনগুলি আগামী ২০ মে ধর্মঘটের ডাক দিয়েছে। দেশব্যাপী এই সাধারণ ধর্মঘটের প্রচার এআইসিটিইউর এবং বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক কনভেনশনের আয়োজন করেছে তারা।
ভারত ছেড়ে দেশে ফেরার পথে অমৃতসরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক পাকিস্তান নাগরিকের। নিহত আব্দুল ওয়াহিদ 17 বছর যাবৎ ধার সে বসবাস করছিল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সে দেশে ফিরছিলেন, কিন্তু ফেরার পথে মৃত্যু হয়েছে তার। বুধবার গভীর রাতে বিশালগড় বাইপাস সড়কে অতিরিক্ত পণ্য বোঝাই একটি গাড়ি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক পিন্টু দেবনাথ। গাড়িটি আগরতলা থেকে অমরপুরের পথে একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে। রাজস্থান আজমেরের একটি বহুতলে আগুন লেগে যায় হঠাৎ করে বৃহস্পতিবার। আগুন থেকে আত্মরক্ষা করতে গিয়ে বহুতল থেকে ঝাঁপিয়ে এক কিশোর সহ 4 জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আরও 8 জন ঝলসে গিয়েছেন। 2025-26 অর্থ বছরের বাজেট ও শূন্য পদ পূরণ নিয়ে মৎস্য দপ্তরের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে বৈঠকে মৎস্য দপ্তরের উন্নয়নে বাজেটের কার্যকরী ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। কাশ্মীরের পেহেলগামে হামলার পেছনে রয়েছে লস্কর-ই-তৈবার স্থানীয় নেতা ফারুক আহমেদের প্রচ্ছন্ন মদদ। তদন্তে নেমে সম্প্রতি দাবি করল এনআইএ। তাদের দাবি, ফারুক আপাতত পাক অধিকৃত কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে। বিশালগড় মোড়াবাড়ি পশ্চিম লক্ষ্মীবিলে পারিবারিক সালিশি সভা ডেকে নিয়ে এক যুবক ও 2 মহিলাকে বেধড়কভাবে মারধর করেছেন এলাকার হানিফ মিয়া ও মনির হোসেন। আক্রান্ত 3 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় এলাকা জুড়ে একটা উত্তপ্ত পরিস্থিতি কায়েম হয়েছে। 1 মাসের মধ্যে হেরফের, আবারও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে পতন ঘটল। কমল সিলিন্ডারের দাম। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানানো হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। সিপিএম সদর কার্যালয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে থেকে গোটা বিশ্ব, দেশ এবং রাজ্যে আজও শ্রমিক দিবসের তাৎপর্য ও গুরুত্ব অধিক বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও ভারতের জেলে আটকে পড়ে আছেন 2 পাকিস্তানি নাগরিক। তাদের ফেরত নিতে চাইছে না পাকিস্তান। এরা যে পাকিস্তানি নাগরিক তা স্বীকারই করতে চাইছে না এখন ইসলামাবাদ। আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে একটি হেল্প ডেস্ক চালু করল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী। এবং এই হেল্প ডেস্কের মাধ্যমে ক্যান্সার রোগীদের সরকারি সামাজিক ভাতার বিষয়ে সাহায্য করা হবে। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।